নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আজকে সকাল সকাল তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো আজকে সারাদিন যা যা করব তোমাদেরকে সব দেখাবো। আজ আমাদের কাজের দিদি আসেনি, সেই জন্য সব সকাল থেকে সবই কাজকর্ম আমাকে করতে হচ্ছে। হ্যাঁ, তোমাদের কাছে অনেক দিন ব্লগ নিয়ে আসেনি, কেন প্রচণ্ড গরম বা শরীর খারাপ, দেখলে বুঝতে পারবে যে আমার খুব শরীর খারাপ, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। যাক, আবার চলে আসলাম তোমাদের কাছে। আজকে থেকে আমি নতুন করে ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর এখন প্রত্যেক দিনই ব্লগ দেবো, রেগুলার ব্লগ যা যা করবো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো বা দেখাচ্ছি, তোমরা দেখো। আজকে কাজের দিদি আসেনি, এবার কাজ করতে হচ্ছে সকাল থেকে। সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি, চাটা খাওয়া হয়ে গিয়েছে। এবার বাসি কাজ করব। বাসন মাজা হয়ে গেছে, কেন বাসন মাজা দেখায়নি তোমাদেরকে। এবার থেকে যা যা করবো সবই দেখাবো। এ দেখো, সকাল সকাল বাটা মাছ নিয়ে এসছে। এ দেখো, বাটা মাছ বাজার থেকে নিয়ে এসছে। কত সুন্দর মাছ! এই বাটা মাছ খেতে খুব ভালো লাগে। বাটা মাছের ঝোল হবে আজকে। চলো আর কি এনেছে দেখাই। এই দেখো ফুলকপি, কত সুন্দর ফুলকপি নিয়ে আসছে। ফুলকপিটা কত সুন্দর দেখছো। এই দেখো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে। চান টান করে, চান পুজো টুজো করে, সকালে তো তোমাদেরকে কাজ দেখালাম। কাজটা হয়ে যাওয়ার পর চান করলাম, চান করে ঘরের পুজোটা করলাম, করার পর চলে আসলাম রান্না করতে। রান্না ধরো, মাছ তো সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি, মাছ নিয়ে এসছে বাটা মাছ। আজকে বাটা মাছের ঝোল করব আর ছালিঞ্চির শাক করব। ছালিঞ্চির শাক তোমরা সবাই চেনো নাকি দেখো। ছালিঞ্চির শাক, এই শাকটা আমাদের এখানে খুব হয়, আর এটা মুসুরির ডাল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। আজকে এই ছালিঞ্চির শাকটা করব আর মাছের ঝোল করব, বাটা মাছের ঝোল করব, পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল হবে আজকে। তোমাদেরকে তারপর আর আসতে পারিনি, এখন আবার দেখাচ্ছি, তোমরা দেখো। আবার তোমাদের সামনে চলে আসলাম, খাওয়া দাওয়া করে নিলাম, জলখাবারে খাবার টাবার খেয়ে আবার চলে আসলাম। চলো এবার তরকারিটা কাটবো, তোমাদেরকে সব দেখাবো। এই দেখো, এবার বসে পড়েছি তরকারি কাটতে। তরকারিটা কেটে নিই, রান্না করব। ভাত হচ্ছে, এবার রান্নাটা করবো। সকালে যেটুকু দেখেছি কাজ তোমাদেরকে, তারপর আর দেখাতে পারিনি, কেন এক হাতে হয় না, ভিডিও ক্যামেরা ধরে কাজ করা হয় না, ওই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, ফুলকপি নিয়ে এসেছিলো, দেখিয়েছিলাম। আজকে ফুলকপি রান্না করবো না, আজকে শুধু মাছের ঝোল করবো, বাটা মাছের ঝোল আর ছালিঞ্চির শাক, এই রান্না করবো। প্রচণ্ড গরম, গরমে আর ভালো লাগছে না বিশেষ কিছু রান্না করতে। তা চলো তরকারিটা কেটে নিই, কাটার পর আবার তোমাদের কাছে আসছি। এই দেখো বন্ধুরা, শাক কাটা হয়ে গেছে, তরকারি কাটা হয়ে গেল আমার। এই দেখো তরকারি কাটা হয়ে গেছে, পটল আর আলু মাছের ঝোল করবো, তরকারি কাটা হচ্ছে, শাক কাটা হয়ে গেছে, ভাত হচ্ছে। এই দেখো ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটা নামাবো। ভাতটা নামিয়ে তরকারিটা চাপাবো। চলো, ভাতটা হয়েছে, এবার তরকারিটা চাপিয়ে দেবো, রান্না করবো। তোমরা দেখো, আমি রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই দেখো বন্ধুরা, এবার মাছ ভাজছি, মাছটা ভেজে নিই, মাছের ঝোল করবো। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো শাকটা হয়ে গেছে, যে ছালিঞ্চির শাকের কথা বলছিলাম, শাকটা হয়ে গেছে। শাকটা মুসুরির ডাল দিয়ে রান্না করা হয়েছে। শাকটা খুব ভালো লাগে, আমাদের এখানেই হয়, গ্রাম্য এলাকায় এই শাকটা পাওয়া যায়। তো এই শাকটা রান্না করলাম, খুব ভালো লাগে খেতে। দেখো রান্না প্রায় কমপ্লিট করলাম, যে আজকে তোমাদেরকে বেশি কিছু রান্না করবো না, খুব গরম, মাছের ঝোল আর শাক করবো। আর দেখো আমি আজকে বারান্দায় রান্না করছি, রান্নাঘরে রান্না করছি না, কারণ খুব গরম, ওইখানে রান্না করতে পারা যাচ্ছে না, সেই জন্য বারান্দায় নিয়ে এসেছি গ্যাসটা, বারান্দাতেই রান্না করছি। এই দেখো এখন মাছ ভাজছি, মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা চাপিয়ে দেবো। দেখো, এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করবো, মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছ ভেজে নিলাম, এবার আমি এই দেখো পটলটা ভাজতে দিয়েছি, মাছের ঝোলে পটল দেবো। ওই পটলটা এখন ভাজছি। এরকম আমার ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, ভাতের ফ্যান ঝরছে। এরকম মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নিই, রান্না করে নেওয়ার পর আবার তোমাদের কাছে আমি আসছি। দেখো মাছের ঝোল হয়ে গেছে, রান্না আজকে হয়ে গেল, মাছের ঝোল আর শাক। দেখো তোমরা, রান্না হয়ে গেল, আর কিছু করলাম না, খুব গরম, গরমে বেশি কিছু রান্না করলাম না। আর আমের আচার আছে, আমাদের টক ছাড়া হয় না, টক একটু লাগে, নাই আলু টালু সমস্ত মাছ টাছ দিয়ে টক করি, নাহলে আমের চাটনি করি। আমের চাটনি আগে করিনি, আমের আচার আছে, আচার একটু ভাতে নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে।
তাহলে ভিডিওটা এখনকার মতন এখানেই রাখছি, তারপরে আবার তোমাদের কাছে আসছি খাবার নিয়ে, যখন সব খাবো, খাওয়া দাওয়ার সময় তখন আবার আসবো। এখন বাসন ধুতে হবে, দেখো দুনিয়ার বাসন বললাম, কাজে দিদি আসেনি, রান্না টান্না হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়ে আনি গা, তারপরে খাওয়ার পরে আবার বাসন হবে, তখন ধুতে হবে, মেলা হয়ে যাবে। সেই জন্য এখন যে কটা বাসন হয়েছে আমার আমি ধুয়ে রেখে দিই, তারপরে আবার যখন খাওয়া দাওয়া হবে, খাওয়ার পরে বাসন টাসন মাজবে, তখন আবার তোমাদের কাছে আসবো। খেতে বসে গিয়েছি, এরকম ভাত দিয়ে দিয়েছি, আমরা সব ভাত খেতে বসেছি। বৃষ্টি হচ্ছে, এই দেখো। এই তো তোমাদের কি কি রান্না হয়েছে বলেই দিয়েছি, নতুন করে আর বলার কিছু নেই। মাছের ঝোল আর শাক, লেবু নিয়েছি ভাতে। এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা, দুপুরবেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ, আমরা এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। এরকম বন্ধুরা, ভাত দুপুরে খাওয়ার পরে আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম, তখন ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়নি, আর কিছু দেখানো হয়নি। সন্ধ্যাবেলা আবার চলে আসলাম, সন্ধ্যাবেলাকার টিফিনের খাবার আর কি। তো এটা হচ্ছে টিকিয়া ভাজা হচ্ছে, দেখো। এবার আমরা সব সন্ধ্যাবেলা টিফিন করব। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। আজকের মতন নমস্কার, তোমরা সব ভালো থেকো।